আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে বানাবো ঝটপট একটা নুডলসের রেসিপি। নুডলসের পাকোড়া বানাবো। আগে নুডলসটা ভেঙে নিয়েছি, এই যে ভেঙে নেওয়ার পর এখন সিদ্ধ করে নেব। দেখতে থাকুন। এদিকে পানি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো নুডলসটা। ভালো মতো সিদ্ধ করে নেব। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। নুডলসটা বেশি সিদ্ধ করব না, এই যে এরকম করব। এখন ঢেলে নেব। এরকম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পুরোপুরি সুন্দর করে ধুয়ে নেবো। এরকম ধুয়ে নেওয়া হয়ে গেছে। নুডলসটা সিদ্ধ করা শেষ। এখন উপকরণগুলো মিলিয়ে নেব। এখানে দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ, আর দিয়ে দিব এই যে ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব লবণ। লবণও সামান্য দিব, মশলা দিব এর মধ্যে। আর দিয়ে দিব এখানে এই যে নুডলসের মশলা। দিয়ে এখন একটু মাখাই নেব। এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিম দিয়ে মাখাই নেব আবার। এরপর দিব ময়দা। ময়দা বেশি দিব না, দিয়ে ভালো মতো মাখাই নেব। খাওয়া শেষ, এখন ভেজে নেব। চুলায় চলে যাব। তাওয়া, লোহার তাওয়া দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এরকম সাইজ করে দিয়ে দেব। একবার ঝটপট বানিয়ে নেওয়া যায়, ঝামেলা ছাড়া। আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন। এক পিঠ ভালো মতো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এখন উল্টাই দিব। এরকম কালার হবে। এটা খেতে অনেক টেস্টি। আর এক পিঠও এরকম করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। এরকম করে সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা শেষ, এখন নামিয়ে নেব। দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য। মাশাআল্লাহ। এই যে আজকে পাপোড়া বানিয়ে নিয়ে আসছি, নুডলস পাপোড়া। আজকে রিভিউ দিবে রাইসা। রুষা আজকে ঘুমায়। হয়েছে, অনেক টেস্টি হয়েছে। নুডলসের মশলা দেওয়ার কারণে মনে হয় এরকম হয়েছে। নুডলস মশলা দিছো না? হ্যাঁ, অনেক মজা, ঝাল ঝাল। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা ভালোই লাগবে। আর এরকম আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।